কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখলে যেতে নীতীশের খাস তালুক ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। উপপ্রধান সহ ৯ জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে কোচবিহার লোকসভা আসনে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাইয়ের বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যা। এদিন সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ ছাড়াও ভেটাগুড়ি ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার সহ আরও অন্যান্যরা। তৃণমূলে যোগ দেওয়া ওই পঞ্চায়েত সদস্যের বক্তব্য, মানুষ যেদিকে থাকবে তারাও সেদিকেই থাকবেন। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আগামী দিনে নবনির্বাচিত সাংসদদের হাত ধরে ভেটাগুড়ি ২ নং অঞ্চলে উন্নয়নমূলক কাজ হবে বলে তারা জানান। কোচবিহার লোকসভা আসনে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এরা আগে তৃণমূলের সাথেই ছিল, বিজেপি তাদের ভয়ভীতি দেখিয়ে যোগদান করায় বিজেপিতে। এখন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছে, বেশ ভালো লাগছে। আগামী দিনে ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় নানা উন্নয়নমূলক কাজকর্ম হবে এবং প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে চলবে বলেও তিনি জানান। জানা গেছে সংশ্লিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা রয়েছে ১৫ জন। এদের মধ্যে তৃণমূলের কংগ্রেসের রয়েছে ৬ জন এবং বিজেপি রয়েছে ৯ জন। এদিন বিজেপি ওই ৯ জন যোগ দিলেন তৃণমূলে। স্বাভাবিকভাবে গ্রাম পঞ্চায়েতের আসন তৃণমূলের দখলে চলে গেল। কোচবিহার লোকসভা আসনে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক হিসেবে পরিচিত এই ভেটাগুড়ি, সেখানেই বিজেপিতে ভাঙন ধরায় স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে। দেখুন, জনগণ জনার্দন, জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে। আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দলের উন্নয়ন হয়েছে, রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি, তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে। তো আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব, এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবগত এমপি সাহেবের কাছে হাত দিয়ে আমরা পতাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম। কি নাম আপনার? আমার নাম দীপক চন্দ্র বর্মন। কারণ যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময় ভেটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল, আজকে তারা বুঝতে পেরেছে যে নিশীথ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, এমনকি দলীয় যারা কর্মী, এখানে উপপ্রধান সহ অনেকের কাছে শুনলাম যে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধানকে এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপিরই সদস্যরা। অর্থাৎ অঞ্চলটাকে ৩ জনে মিলে তারা চালাতো এবং বকলমে নিশীথ প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাজ, সেটা ভেটাগুড়িতে চলতো। আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ ৯ জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার, পর্বানন্দ বর্মন এবং সুনীল চন্দ্র রায় সরকার, তিনিও আছেন সুনীল সরকার। আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম। আগামী দিনে আমি আজকে কলকাতা যাব, কলকাতাতে ফিরে এসে ভেটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ৬ জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জয়ী হয়েছে, ৬ আর ৯ মিলে আমাদের ১৫ হলো। এই ১৫ পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি 2 অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমরা যদিও এখানে প্রধান নেই, আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না। আমরা ৯ জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনের সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব। খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা করব।
দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।